না না মুন্না মাছে না না মুন্না মাছে হলদিবাড়িতে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল প্রশাসন। মসজিদে উচ্চস্বরে আজান দেওয়া থেকে গোহত্যা, অবৈধ কসাইখানা, লাইসেন্স ছাড়া হাটে গরু কেনাবেচা বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। বুধবার দুপুরে হলদিবাড়ি থানায় ব্লকের সকল মসজিদের ইমাম, জামাতের সদস্য সহ মুসলিম ধর্মপ্রাণ মানুষদের নিয়ে আয়োজিত বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে নিত্যদিন মন্দিরে উচ্চস্বরে এই মাইক বাজানোর ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করার নির্দেশ জারি করা হয়েছে। তবে ধর্মীয় অনুষ্ঠান বা জলসার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি সাপেক্ষে উচ্চস্বরে মাইক ব্যবহার করা যাবে, এমনটাই প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদেরকে হলদিবাড়ি আইসি সাহেব প্রত্যেকটা জমাতের মসজিদের ইমাম ও কমিটির একজন করে এখানে ডেকেছে। উনি যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, নতুন কিছু গাইডলাইন আমাদেরকে জানিয়ে দিলেন। আমাদের যে আজান 5 ওয়াক্ত মসজিদে হয় সেটা উচ্চ স্বরে করা যাবে না, এবং এটা সব ধর্মের ক্ষেত্রেই উনি বললেন যে যে কোনো জায়গায় কীর্তন ফীর্তন যেখানেই হোক না কেন উচ্চ স্বরে কোনো মাইকের আওয়াজ চলবে না। আর বিশেষ ঈদের বা বড় বড় অনুষ্ঠান সেসবে পারমিশন দিলে সেইখানে হবে। এমনি মাইকে খুব কম ভলিউম দিয়ে করতে বললেন। আর হচ্ছে যে আমাদের যে বিশেষ করে আমরা মুসলিম সম্প্রদায়ের লোক, আমরা যে গরু মাংস খাই, এইটা সম্বন্ধে উনি বললেন যে আপাতত লাইসেন্স যাদের নাই তারা কেউ প্রাণী হত্যা করতে পারবে না, গরু হত্যাটা হবে না লাইসেন্স ছাড়া। উনি বললেন যে এখন যে নতুন সরকারের অর্ডার আছে তাতে এটা করা যাবে না, এবং কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান থেকে শুরু করে মিলাদ মাহফিল সেখানেও লাইসেন্স ছাড়া করা যাবে না। এইটাই উনি এই দুইটা নির্দেশে দিলেন। আজকে লাইসেন্স ছাড়া আমাদের হলদিবাড়ি থানার আইসি সাহেব একটা মিটিং ডেকেছেন আমাদের হলদিবাড়িতে সমস্ত সংখ্যালঘুদের ইমাম মুয়াজ্জেম জামাতের সরকার এবং বিশিষ্ট মুসলিম ব্যক্তিদের নিয়ে একটা মিটিং ডেকেছেন যে নতুন একটি গাইডলাইন এসে সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, যেহেতু আমরা দেখলাম যে কয়েকদিন আগে আমাদের সরকার পরিবর্তন হলো গত 4 মে ফলাফলের ভিত্তিতে, সে কারণে সরকারের নিয়ম কানুন কিছু পরিবর্তন হয়েছে। তো এই বিষয়ে আমাদের ওয়াকিবহাল করার জন্য তিনি রেখেছেন। সেখানে কতগুলো বাধা নিষেধ আছে, যেমন মসজিদে মাইকগুলো যে বাজে খুব আওয়াজ করে সেটা যাতে না হয়, সেই আওয়াজটা আমাদেরও যেমন সে বন্ধ হবে, আবার অন্য ধর্মে যারা এই মাইকগুলো ব্যবহার করে তারাও সেটা ব্যবহার করতে পারবে না, এবং আমাদেরও সেটা নিষেধ করলেন, আপনারাও সেটা মেনে চলবেন আজানের ক্ষেত্রে। আর বিভিন্ন জায়গায় যেমন হলদিবাড়ির যুক্ত জায়গায় কিছু কিছু প্রতিদিন বা সপ্তাহে কিছু গরু কাটা হয়, সেই মাংস আমরা এভাবে চলে আসে, আমরা সেখান থেকে কিনে খাই। সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে যারা লাইসেন্স আছে, লাইসেন্স প্রাপ্ত, সেক্ষেত্রে তারা সেটা ওই গরু মাংস বিক্রি করতে পারবে, তখনই আপনারা নিতে পারবেন। কিন্তু আমরা যেটুকু জানি যে হলদিবাড়িতে এরকম কোনো লাইসেন্স প্রাপ্ত বা লাইসেন্সধারী কোনো এরকম দোকান আমরা আমাদের চোখে পড়েনি। এটা আমরা রিপোর্টটা করলাম, পরবর্তীতে কী হবে সেটা পরের কথা। আর আরেকটা বিষয় আছে, আমরা একটা প্রশ্ন করলাম যে আমাদের বিয়ে অনুষ্ঠানগুলো হচ্ছে এখন শুরু হয়ে গেছে, সেই বিষয়ে আমাদের যেটা উনি বললেন আমাদের যেটা গাইডলাইন, সেক্ষেত্রে আমাদের ওইরকম কোনো গাইডলাইন এখনও আসেনি। যতক্ষণ না আসবে ততক্ষণ কিছু বলতে পারছি না। আর সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো আমরাও বললাম ঠিক আছে, অবশ্যই সরকারকে মান্যতা দিব, আমাদের সরকার, আমরা কোর্টকে মান্যতা দিব, আমরা রাজ্য সরকারকে মান্যতা দিব, দিয়ে মুন্না মাছে না না মুন্না মাছে